তো এনআইএসটি যেটা ক্লাউড কম্পিউটিং এর ডেফিনেশন দিয়েছে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং ইজ এ মডেল ফর enabling convenient on-demand network access to a shared pool of configurable computing resources e.g. network server storage application and services that can be rapidly provisioned and released with minimum management effort or service provider interaction. এটা এনআইএসটি ক্লাউড কম্পিউটিং এর ডেফিনেশন দিয়েছে। তো ডেফিনেশনে বলছে যে মিনিমাম ম্যানেজমেন্ট এফোর্ট বা সার্ভিস প্রোভাইডার ইন্টারাকশনে আমরা যে মডেলটা ক্লাউড কম্পিউটিং এর মডেলটা আমরা কনজিউমারকে দিচ্ছি, কিভাবে দিচ্ছি, শেয়ার পুল করে দিচ্ছি সাম কম্পিউটিং রিসোর্সেস যেমন নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ, অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিসেস। এই কম্পিউটিং রিসোর্সগুলো আমরা কনজিউমারকে উইথ মিনিমাম ম্যানেজমেন্ট এফোর্ট অর সার্ভিস প্রোভাইডার ইন্টারাকশনে আমরা অফার করি। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর ডেফিনেশন। তাহলে অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটিংটা কি? ক্লাউড কম্পিউটিংটা হচ্ছে আমাদের যে আমরা যে নেট ইউজ করছি, যত দিন যাচ্ছে তত তোমার নেটের অ্যাডভান্সমেন্ট হচ্ছে, তত নেটের স্টেবিলিটি হচ্ছে। এই স্টেবিলিটি থেকে আমরা কি করছি, কনজিউমারদেরকে কিছু রিসোর্স বা সার্ভিস প্রোভাইড করছি উইথ সাম কস্ট। সেই কি বলে রিসোর্সগুলো যেগুলো প্রোভাইড করছি সেইগুলো কনজিউমাররা ইউজ করছে অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ। আমাদের প্রবলেম আমাদের যদি শুধু পার্সোনাল কম্পিউটার যদি দেখি, পার্সোনাল কম্পিউটারে কি দেখি, যদি ধরো আমরা কিছু একটা ইম্পর্টেন্ট জব করছি, সেই জব করতে করতে হঠাৎ ধরো কম্পিউটারে কিছু প্রবলেম হলো, তার মানে কি তোমার যে জবটা সেটা সঙ্গে সঙ্গে লস্ট হয়ে গেল। তুমি যদি সেভ না করতে পারো কোনো একটা জায়গায়, তাহলে তোমার পুরো কাজটাই চলে যাবে। এখন এই ক্লাউড কম্পিউটিং এ কি হচ্ছে, এই জবটা তোমরা কোনো একটা জায়গায় সেভ করে দিচ্ছ। তুমি পরবর্তী ক্ষেত্রে তোমার যখন মেশিনটাতে যদি প্রবলেমও হয়, কম্পিউটারটা যদি তোমাদের প্রবলেমও হয়, তোমরা ওই কাজটা ক্লাউড থেকে আবার পেয়ে যাবে। আর তোমাদেরকে কি হচ্ছে, খুব বেশি কনফিগারেশনের একটা মেশিন লাগবে না, খুব কম কনফিগারেশনের মেশিন দিয়ে তোমরা কাজ করতে পারবে। আবার তোমাদের যে এই যে কোনো একটা ধরো সফটওয়্যার, সেটা খুব দামি সফটওয়্যার, তোমাদেরকে কিনতে, যদি তোমরা নিজস্ব কেনো, তাহলে সেটা প্রচুর টাকা লাগবে। কিন্তু তুমি যদি ক্লাউড কম্পিউটিংয়ে নিজের ক্লাউড কম্পিউটিংয়ে সেটাকে যদি ইউজ করো, শুধু তোমার মান্থলি রেন্টাল সেটা লাগবে। তোমাকে ওই যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটার দাম তোমাকে দেখতে হবে না। সেই সফটওয়্যারটার যে আপডেট, সেই আপডেটও তোমাকে চেক করতে হবে না। যারা সার্ভিস প্রোভাইডার তারা সেটা নিজেদের এন্ডে দেখবে। শুধু তুমি মান্থলি তোমাকে রেন্টালটা দিতে হবে, এবং তোমাকে অবশ্যই ভালো ইন্টারনেট কানেকশন রাখতে হবে। এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মেন কনসেপ্ট।
তাহলে ক্লাউড কম্পিউটিং এ আমরা কি কি দিতে পারি? এক নম্বর হচ্ছে সার্ভিসেস তো আমরা দিতেই পারি, আর অ্যাপ্লিকেশন, কিছু অ্যাপ্লিকেশন, অনেক অ্যাপ্লিকেশন যেগুলো ক্লাউড কম্পিউটিং এর অনেক সার্ভিস প্রোভাইডাররা অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড কম্পিউটিং এর দিয়ে দেয়, সেগুলো তোমরা ইউজ করতে পারো। আবার রিসোর্সও ইউজ করতে পারো অ্যাজ এ কম্পিউটিং রিসোর্স। তাহলে ক্লাউড কম্পিউটিং এর হচ্ছে দুটো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন আর একটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। অ্যাবস্ট্রাকশন হচ্ছে ক্লাউড কম্পিউটিং অ্যাবস্ট্রাক্টস দ্য ডিটেল অফ সিস্টেম ইমপ্লিমেন্টেশন ফ্রম ইউজার্স অ্যান্ড ডেভেলপার্স। এই ক্লাউড কম্পিউটিং এর অ্যাবস্ট্রাকশন মানে তুমি কোনো একটা অ্যাপ্লিকেশন তুমি রান করছো, কিন্তু তুমি বুঝতে পারছো না ওটা কোন জায়গায় ওই অ্যাপ্লিকেশনটা আছে, সফটওয়্যারটা কোথায় আছে। তোমাদেরকে সে নিয়ে তোমার কোনো একটা কিচ্ছু ভাবতে হবে না, বা তুমি এই যে লোকেশন বা তুমি যে অ্যাক্সেস করছো সেটা নিয়ে তোমার মানে তুমি হয়তো এখান থেকে অ্যাক্সেস করছো, সফটওয়্যারটা হয়তো কোনো একটা সার্ভারে আছে, সেটা হচ্ছে আমেরিকাতে আছে, কিন্তু তুমি মনে করবে যে তোমার মেশিনেই ওটা ইনস্টল আছে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আবার ভার্চুয়ালাইজেশন আছে। ভার্চুয়ালাইজেশন, ক্লাউড কম্পিউটিং virtualizes system by pooling and sharing resources, systems and storage ভার্চুয়ালাইজ করছে। এগুলো হচ্ছে দুটো ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ক্লাউড কম্পিউটিং। এক্সাম্পল, ক্লাউড কম্পিউটিং এর এক্সাম্পল গুগল এরা সফটওয়্যার এজ এ সার্ভিস, এরা খুব মানে ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস প্রোভাইড করে সফটওয়্যার এজ এ সার্ভিস। অ্যাজুরে, মাইক্রোসফট, এরাও অ্যাজ এ প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হিসেবে এরা প্রোভাইড করে। আবার অ্যামাজন ওয়েব সার্ভিস আছে, এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য সাকসেসফুল ক্লাউড বেসড বিজনেস। এরা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস প্রোভাইড করে। এগুলো হচ্ছে এক্সাম্পল। এই তিনটে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সাম্পল অফ ক্লাউড। তো এনআইএসটি যে ক্লাউড কম্পিউটিং ডেফিনেশন দিয়েছে তাতে তিনটে জিনিস আছে, সেটা হচ্ছে হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি অনেকেই জয়েন করতে চাইছে, একটু অ্যাকসেপ্ট আচ্ছা করলে আচ্ছা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ক্লাউড কম্পিউটিং তিনটে এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স আছে, 5টা এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স আছে, 3টে সার্ভিস মডেল আছে, আর 4টে ডিপ্লয়মেন্ট মডেল আছে। ঠিক আছে। এগুলো হচ্ছে ক্লাউড ক্লাউড কম্পিউটিং এর মডেলটা। এটা হচ্ছে এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স। এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স কি তা ক্লাউড কম্পিউটার। আচ্ছা, তোমাদেরকে আমি একটা বলে নিই, তোমরা এই যে এনআইএসটি মডেল অফ ক্লাউড কম্পিউটিং, ঠিক আছে, এই এনআইএসটি মডেল অফ ক্লাউড কম্পিউটিং আর জুরিচো ক্লাউড কিউব মডেল, যারা সিএসসি তারা এনআইএসটি মডেল অফ ক্লাউড কম্পিউটিং নিয়ে পিপিটি বানাবে। ঠিক আছে। আর যারা আইটি তারা জুরিচো ক্লাউড কিউব মডেল
এটা নিয়ে পিপিটি বানাবে, পিপিটি বানিয়ে আমি গুগল ক্লাসরুমের লিংক দেব, সেই গুগল ক্লাসরুমে আপলোড করবে। স্যার এটা কি গ্রুপে হবে না ইন্ডিভিজুয়াল? না, ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, দেখো আবার কপি পেস্ট করে দিও না, ঠিক আছে? কপি পেস্ট করে দিও না, তার কারণ বলছি, তার কারণ হচ্ছে আমি এগুলো ম্যাকআউটের ওয়েবসাইটে আপলোড করব। মানে পিপিটি ফাইলটাই জমা দেবো, তাই তো? হ্যাঁ, পিপিটি ফাইলটা জমা দেবে। স্যার কতগুলো করে স্লাইড থাকবে? সেটা তোমার উপরে, সেটা এমন কিছু ব্যাপার না, মোটামুটি যতগুলো পারবে আর কি। তবে খুব একটা বড় বেশি বানিও না। তাহলে এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স কি কি? এক নম্বর হচ্ছে অন ডিমান্ড সেলফ সার্ভিস, তারপরে হচ্ছে ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, রিসোর্স পুলিং, র্যাপিড ইলাস্ট্রিসিটি, measured services. On demand service, a consumer can unilaterally provision computing capabilities such as server time, network storage, etc. are automatic or as needed automatically. তারপর হচ্ছে ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, capabilities are available over the network and access through the standard mechanisms that promote use by heterogeneous thin or thick client platforms, e.g. mobile phone, tablet, laptop, workstations, এগুলো দিয়ে তোমরা অ্যাক্সেস করতে পারবে ইউজিং ইন্টারনেট। যেমন থিন ক্লাউড আছে, থিন ক্লাউড যেমন তোমার ওয়েব ব্রাউজার দিয়ে তোমরা ডিফারেন্ট রিসোর্সেস অ্যাক্সেস করতে পারবে। এবার হচ্ছে রিসোর্স পুলিং, resource pool, the providers computing resources are pooled to serve multiple consumers using a multi-tenant model with different physical and virtual resources dynamically assigned and reassigned according to the consumer demand. Resource pooling মানে যেমন ধরো তুমি কোনো একটা অ্যাপ্লিকেশন চালাচ্ছ, তোমার এখন লাগছে অ্যাজ এন এক্সাম্পল, এখন লাগছে ধরো তোমার মনে হলো যে আমার 8 জিবি র্যামে কাজ হয়ে যাবে, তুমি সেরকম ভাবে তোমার ইউজ দিলে যে আমার 8 জিবি র্যাম হলে আমার এখন কাজ হয়ে যাবে, সেভাবে আবার পরবর্তী ক্ষেত্রে তুমি সেটাকে ইনক্রিজ করলে, ধরো 16 জিবিতে মনে হলো যে না আমার 16 জিবি লাগবে, তুমি সেটাকে ইনক্রিজ করতে পারো, আবার পরবর্তী ক্ষেত্রে মনে হলো আরো কমাতে পারো 8 জিবিতে, এরকম রিসোর্স পুলিং করতে পারো আর কি। রিসোর্সেস যেমন ধরো স্টোরেজ, প্রসেসিং, মেমোরি, নেটওয়ার্ক ব্যান্ডউইথ কত হবে, এগুলো সব তোমরা তোমাদের মানে অনুযায়ী তোমরা ইউজ করবে। তারপর হচ্ছে র্যাপিড ইলাস্ট্রিসিটি, ক্যাপাবিলিটিস ক্যান বি elastically proficient and released. তারপর হচ্ছে measured সার্ভিস, এখনো পর্যন্ত জয়েন করে যাচ্ছে। তারপর হচ্ছে measured সার্ভিস অটোমেটিক্যালি তোমরা যে রিসোর্সটা ইউজ করছো, যে রিসোর্সগুলো ইউজ করছো, তোমাদেরকে আলটিমেটলি কোনো একটা রেন্ট বেসিসে তোমরা সেগুলোকে ইউজ করছো, সেই রেন্টটাকে তোমাদেরকে মানে মনিটর করতে গেলে একটা তো মিটার রাখতেই হবে, সেই মিটার, তার জন্য মিটার সার্ভিস থাকে। এগুলো হচ্ছে এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক্স। এর হচ্ছে কমন ক্যারেক্টারিস্টিক্স কিছু: ম্যাসিভ স্কেল, রিসাইলেন্ট কম্পিউটিং, হোমোজেনিটি, জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন, ভার্চুয়ালাইজেশন, সার্ভিস ওরিয়েন্টেশন, লো কস্ট সফটওয়্যার অ্যান্ড অ্যাডভান্স সিকিউরিটি। ম্যাসিভ স্কেল মানে
মানে আস্তে আস্তে ক্লাউড কম্পিউটিংটা এত বড় হয়ে যাচ্ছে, মানে তোমরা তো জানোই যে কোনো একটা প্রসেসর চিপ বানাতে গেলে প্রচুর খরচা হয়। তো এই প্রসেসর যে ইন্ডাস্ট্রি, সেগুলো যদি ধরো 50 বিলিয়ন ডলারের যদি ইন্ডাস্ট্রি হয়, এখন সেই সেই ইন্ডাস্ট্রি থেকেও ক্লাউড কম্পিউটিং ইন্ডাস্ট্রিটা আরো বেশি বড়। ওটা ধরো 150 বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। তোমরা দেখতে পাবে গুগলের যে মানে সাইট আছে, সেই সাইটে দেখতে পাবে ওদের যে ইন্ডাস্ট্রিতে ক্লাউড কম্পিউটিং এর জন্য যে সেটআপটা তৈরি করেছে, সেটাই হচ্ছে তোমার 100 বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি আর কি। মানে এত বড়ই এর মানে ভাস্টনেস আর কি। তারপর হচ্ছে রিসাইলেন্ট কম্পিউটিং, তারপর হচ্ছে তোমার হোমোজিনিটি, জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন তো আছেই, ভার্চুয়ালাইজেশন, সার্ভিস ওরিয়েন্টেশন। মেনলি ক্লাউড কম্পিউটিং সার্ভিস দেয় কনজিউমারদেরকে। তারপর হচ্ছে লো কস্ট সফটওয়্যার, তারপর হচ্ছে অ্যাডভান্সড সিকিউরিটি। এগুলো হচ্ছে কমন ক্যারেক্টারিস্টিক্স। এবার হচ্ছে ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেলস। ক্লাউড সার্ভিস মডেলস তিনটে সার্ভিস, মেনলি অনেকগুলো সার্ভিস আছে, তার মধ্যে তিনটে হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। এগুলো হচ্ছে তিনটে মেন সার্ভিস ক্লাউড প্রোভাইড করে। বাকি যে সার্ভিস, অনেক টাইপের সার্ভিস হয়, সেগুলো সব এই তিনটের মধ্যেই পড়ে যায় মোটামুটি। In the deployment model, different cloud types are an expression of the manner in which infrastructure are deployed. You can think of the cloud as the boundary between where a client's network management and responsibilities end and the cloud service providers begin. As cloud computing has developed, different vendors offer cloud that have different services associated with them. The portfolio of services offered added another set of definition for the service model. এগুলোকে অ্যাজ এ টার্ম হিসাবে XaaS হিসাবে বলা হয়, সামথিং অ্যাজ এ সার্ভিস। তার মধ্যে এক নম্বর হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। সফটওয়্যার কনজিউমারদেরকে সফটওয়্যারের সার্ভিস দেওয়া হয়। ডিফারেন্ট টাইপস অফ সফটওয়্যার, কোনো একটা ওয়েব বেসড ব্রাউজারে আমাদের এই সফটওয়্যারগুলো প্রোভাইড করা হয়। The capability provided to the consumer is to use providers application running on a cloud infrastructure. The applications are accessible from various client devices through either a thin cloud interface such as web browser or a program interface. As an example হিসাবে ধরি, তাহলে হচ্ছে গুগল অ্যাপস, ওরাকেল অন ডিমান্ড, salesforce.com, SQL Azure, এগুলো হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস প্রোভাইড করে। তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস হচ্ছে the capability provided to the consumer to provision processing, storage, network and other fundamental computing resources. As an example, Amazon Elastic Computing Cloud, EC2, Eucalyptus, GoGrid, এরা ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস প্রোভাইড করে। এই দুটো সার্ভিসের মাঝখানে হচ্ছে
platform as a service. The capability provided to the consumer is to deploy onto the cloud infrastructure consumer created or acquired application created using programming languages, libraries, services, and tools supported by the provider. These are the platform as a service. The example হিসেবে হচ্ছে force.com, GoGrid, ক্লাউড সেন্টার, গুগল অ্যাপ ইঞ্জিন, উইন্ডোজ অ্যাজুরে প্ল্যাটফর্ম, এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস প্রোভাইড করে। এবার হচ্ছে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কি? ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ইজ দ্য কালেকশন অফ হার্ডওয়্যার and software that enables the 5 essential characteristics of cloud computing. The cloud infrastructure can be viewed as a container containing both a physical layer and an abstraction layer. That's a cloud infrastructure. আমরা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডিটেলসে আরো যাব। তো ক্লাউড সার্ভিস মডেলগুলো কিরকম? সবচেয়ে লো মানে লো লেভেলে থাকে হচ্ছে ভার্চুয়াল মেশিন, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ভার্চুয়াল মেশিনস, সার্ভার, স্টোরেজ, লোড ব্যালেন্সার্স, নেটওয়ার্কস, এগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তার উপরের লেভেলে হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এক্সিকিউশন, রান টাইম, ডেটাবেস, ওয়েব সার্ভার, ডেভেলপমেন্ট টুলস, এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাজ এ সার্ভিস, সিআরএম, ইমেল, ভার্চুয়াল ডেস্কটপ, কমিউনিকেশন, গেমস, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাজ এ সার্ভিস। ক্লাউড ক্লায়েন্ট হচ্ছে এইগুলো অ্যাক্সেস করছে বাই ইউজিং ওয়েব ব্রাউজার বা মোবাইল অ্যাপ্লিকেশন বা টার্মিনাল বা ইমুলেটর দিয়ে এগুলো অ্যাক্সেস করছে। এরপর হচ্ছে ডিপ্লয়মেন্ট মডেল। কটা ডিপ্লয়মেন্ট মডেল ছিল? 5টা, 1 2 3 4 4টা ডিপ্লয়মেন্ট মডেল। ডিপ্লয়মেন্ট মডেল মানে টাইপস অফ ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল। 1 নম্বর হচ্ছে প্রাইভেট ক্লাউড, তারপর হচ্ছে কমিউনিটি ক্লাউড, তারপর হচ্ছে পাবলিক ক্লাউড, তারপর হচ্ছে হাইব্রিড ক্লাউড। তো প্রাইভেট ক্লাউড কিরকম? প্রাইভেট ক্লাউড হচ্ছে কোনো একটা অর্গানাইজেশন নিজস্ব একটা ক্লাউড তৈরি করছে, সেই তৈরি করে সেই অর্গানাইজেশনের যারা এমপ্লয়িজ বা কনজিউমার্স বা অর্গানাইজেশনের সঙ্গে যারা জড়িত তারাই একমাত্র ওই ক্লাউড অ্যাক্সেস করতে পারবে। এরকম প্রাইভেট ক্লাউড তৈরি করা যায় বাই উইন্ডোজ সার্ভার হাইপার-ভি। তারপর হচ্ছে কমিউনিটি ক্লাউড, তারপর হচ্ছে পাবলিক ক্লাউড মানে পাবলিক, যে কেউ এই ক্লাউডের মধ্যে এন্টার করতে পারবে এবং সেখানে তাদের নিজস্ব সার্ভিস যেগুলো দরকার সেগুলো ইউজ করতে পারবে। যেমন ধরো আছে বিজনেস, একাডেমিক, গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এরা কিছু ক্লাউড পাবলিক ক্লাউড তৈরি করে রাখে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। যেমন ধরো গুগল ডক্স, স্প্রেডশিটস, এগুলো হচ্ছে পাবলিক ক্লাউড। তারপর হচ্ছে হাইব্রিড ক্লাউড মানে প্রাইভেট আর পাবলিক যে ক্লাউড তার একটা হাইব্রিড মডেল। কিছু প্রাইভেট, কিছু তোমার পাবলিক ইউজ করতে পারবে, আবার প্রাইভেটলি তৈরি করা থাকে এই ক্লাউডটা। এক্সাম্পল হচ্ছে ক্লাউড ব্রাস্ট ফর লোড ব্যালেন্সিং বিটুইন ক্লাউডস। The cloud infrastructure is a composition of both 2 or more distinct cloud infrastructures, private, community, or public, that remain unique entities but are bound together by standardized or proprietary technology that enable data and application proprietary. তারপর আছে
কমিউনিটি ক্লাউড তো বুঝতেই পারছো, ফর সাম কমিউনিটি ইউজার্স মানে লাইন কি বলে লাইক মাইন্ডেড পিপলরা নিজস্ব একটা ক্লাউড তৈরি করে, সেই ক্লাউডগুলো লাইক মাইন্ডেড পিপলরা সেটা ইউজ করে, সেটা অ্যাজ এ স্পেসিফিক কমিউনিটি তারা এটা ইউজ করে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কমিউনিটি ক্লাউড। তো এটা এরকম ভাবে একটা পিকচার আমরা দেখাতে পারি। এটা হচ্ছে একটা প্রাইভেট ক্লাউড, এটা প্রাইভেট ক্লাউড, এর মধ্যে কিছু কিছু এটা হচ্ছে পাবলিক ক্লাউড, এটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। এই প্রাইভেটের সঙ্গে পাবলিক ক্লাউডের সঙ্গে একটা লিংক এস্টাবলিশ করে একটা হাইব্রিড ক্লাউড তৈরি করা হয়। হাইব্রিড ক্লাউডগুলো কোন কার মধ্যে হাইব্রিড ক্লাউড, এই যে হাইব্রিড ক্লাউড মানে হাইব্রিড ক্লাউডটা অ্যাজ এ কি বলবো, ধরো কোন একটা ব্যাংক নিজস্ব একটা ক্লাউড তৈরি করে রেখেছে, কোন একটা ব্যাংক একটা অর্গানাইজেশন, ধরো সেই অর্গানাইজেশনে একটা নিজস্ব ক্লাউড তৈরি করে রেখেছে। এবারে সেই অর্গানাইজেশনটা মনে করলো যে আমার কিছু এক্সট্রা ফেসিলিটিস কনজিউমারদেরকে দেওয়ার দরকার, যেটা পাবলিক ক্লাউডের মধ্যে আছে। ধরো সেই অর্গানাইজেশনটা যদি মনে করে যে আমার কনজিউমারদেরকে গুগল ডক্সটা আমাকে প্রোভাইড করতে হবে, তখন ওরা পাবলিক ক্লাউডে ওই গুগল ডক্সটাকে ওদের প্রাইভেটের মধ্যে এন্টার করে দিল। এটা হচ্ছে হাইব্রিড ক্লাউড। তাহলে এক্সটার্নাল যে ক্লাউড সেগুলো হচ্ছে অফ প্রিমিসেস ক্লাউড, আর ইন্টারনাল ক্লাউড গুলো হচ্ছে অন প্রিমিসেস ক্লাউড। ক্লাউড টাইপস, তাহলে ক্লাউড টাইপস হচ্ছে টু টাইপস, ডিপ্লয়মেন্ট মডেলস আর সার্ভিস মডেলস, যেগুলো বললাম। এবার হচ্ছে মেইন কতগুলো কনসেপ্ট আছে, ক্লাউড অ্যান্ড ভার্চুয়ালাইজেশন। আবার কি মাসুম আলম, মেইন কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট, ক্লাউড অ্যান্ড ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়াল ওয়ার্কস্পেসটা কি? An abstraction of an execution on environment that can be made dynamically available to authorized clients by using well-defined protocols. তারপর হচ্ছে রিসোর্স কোটা, এগুলো হচ্ছে ভার্চুয়াল ওয়ার্কস্পেসের ক্রাইটেরিয়া। ভার্চুয়াল রিসোর্স কোটা, সিপিইউ, মেমোরি শেয়ার, তারপর হচ্ছে কিছু সফটওয়্যার কনফিগারেশন করতে হবে ফর ভার্চুয়াল ওয়ার্কস্পেসের জন্য। Implementation of virtual machines, abstraction of a physical host machine, hypervisor intercept and emulates instruction from virtual machines and allows management of virtual machines. Example হচ্ছে VMware, Xen, KVM, etc. এগুলো হচ্ছে hypervisor। হাইপারভাইজার কি করছে? হাইপারভাইজার যে হার্ডওয়্যারটা আছে, হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যারের লিঙ্ক করাচ্ছে অ্যাজ এ ভার্চুয়াল মেশিন হিসেবে। হার্ডওয়্যারগুলো যেমন মানে অ্যাকচুয়াল হার্ডওয়্যার মানে স্পেসিফিক কোনো লোকেশনে বা একটা মেশিন নয়, ডিফারেন্ট লোকেশনে। এখানে যে ক্লাউড স্ট্যাকের মধ্যে এই যে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারটা একটা স্পেসিফিক কোনো হার্ডওয়্যার নয়, এই হার্ডওয়্যারটা হচ্ছে ডিফারেন্ট লোকেশনে হার্ডওয়্যার প্রেজেন্ট আছে। সেই হার্ডওয়্যার যে প্রেজেন্ট আছে তার সঙ্গে
ওএস বা অ্যাপ্লিকেশন যেগুলো আছে, ডিফারেন্ট টাইপস অফ ওএস আছে। ধরো এখানে উবুন্টু আছে, এখানে লিনাক্স আছে, এখানে তোমার কি বলে এখানে ইউনিক্স আছে, এখানে ধরো উইন্ডোজ আছে, এরকম ডিফারেন্ট ওএস আছে। তার সঙ্গে হার্ডওয়্যারের একটা কানেকশন করাচ্ছে এই হাইপার ভাইজার। কে করা এক্সাম্পল হচ্ছে ভিএমওয়্যার, জেন, এগুলো হচ্ছে হাইপারভাইজার। তারপর হচ্ছে প্রোভাইডার ইনফ্রাস্ট্রাকচার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, প্লাগ ইন টু হার্ডওয়্যার সফটওয়্যার সাপোর্ট স্ট্রাকচার যেগুলো লাগবে আর। এবার হচ্ছে ভার্চুয়াল মেশিন। Virtual machine technology allows multiple virtual machines to run on a single physical machine. হার্ডওয়্যার, যেটা বলছিলাম হার্ডওয়্যার, it's a virtual machine monitor or hypervisor. As an example, Jane, VMware, এর উপরে হচ্ছে ভার্চুয়াল মেশিন, তার উপরে আছে লিনাক্স, নেট বিএসডি, তার এ পাশে আছে তোমার উইন্ডোজ, ডিফারেন্ট টাইপস অফ অপারেটিং সিস্টেম। পারফরম্যান্স প্যারা ভার্চুয়ালাইজেশন, Jane is a very close to raw physical performance. মানে এমন ভাবে এরা পারফরম্যান্স দেয়, মনে হবে যেন আমি একটা ফিজিক্যাল কম্পিউটারের মধ্যেই বসে আছি, আমি একটা মেশিনের মধ্যেই কাজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এগুলো ডিফারেন্ট জিওগ্রাফিক লোকেশনে এই মেশিনগুলো প্রেজেন্ট আছে। তো ভার্চুয়ালাইজেশন ইন জেনারেল অ্যাডভান্টেজ: run operating system where the physical hardware is unavailable, easier to create new machine, backup machine, etc. Software testing using clean install of operating system software, emulate more machine than are physically available. Time share tightly load systems on one host, debug problem, suspend and resume the problem machine, easy migration of virtual machines, shutdown needed or not needed, run legacy systems. এগুলো হচ্ছে তোমার অ্যাডভান্টেজেস। এবার হচ্ছে ক্লাউড সোর্সিং। Why it is became important? Using high scale or low cost providers, anytime, any place access of via web browser, rapid scalability, that is incremental cost and load sharing, can forget need to focus on local IT. These are the some advantages. You can also call this advantages of cloud. Performance concerns, performance, reliability and SLA, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, এগুলোকে সবসময় আমাদের দেখতে হয়। কন্ট্রোল অফ ডেটা অ্যান্ড সার্ভিস প্যারামিটার্স, অ্যাপ্লিকেশন ফিচার্স অ্যান্ড চয়েসেস, interaction between cloud providers, no standard API, problem, no standard API, mix of SOAP and REST, privacy, security, compliances, trust, etc. এগুলো হচ্ছে concern of cloud. তো এগুলো গেল cloud, some introduction to cloud, the basic ideas of cloud. এবার হচ্ছে ক্লাউডের একটা মডেল আছে, ক্লাউড কিউব মডেল। এই মডেলটা তৈরি করেছে ওপেন গ্রুপ। Open Group maintains an association with Juricho Forum, whose main focus is how to protect cloud network. আর ওপেন গ্রুপ এটা এই
ক্লাউড কিউব মডেলটা তৈরি করেছে। তো ক্লাউড কিউব মানে 4 ডাইমেনশন তো থাকতেই হবে। তো 4 ডাইমেনশন গুলো কি কি? একটা হচ্ছে ফিজিক্যাল লোকেশন অফ দি ডেটা, 2 নম্বর হচ্ছে ওনারশিপ, 3 নম্বর হচ্ছে সিকিউরিটি বাউন্ডারি, তারপরে 4 নম্বর হচ্ছে সোর্সিং। Physical location of the data, that is internal or external, determines your organization's boundary. তারপর হচ্ছে ওনারশিপ, প্রোপ্রাইটারি কিংবা ওপেন ক্লাউডটা। এরপর হচ্ছে সিকিউরিটি বাউন্ডারি, প্যারামিটারাইজড বা ডিপ্যারামিটারাইজড, এই যে মেজার, এটা পরে বলছি। তারপর হচ্ছে সোর্সিং, ইনসোর্স না আউটসোর্স। এটা হচ্ছে ক্লাউড কিউব মডেল। তো ফার্স্ট হচ্ছে ডাইমেনশন হচ্ছে ইন্টারনাল না এক্সটার্নাল। This is the dimension that defines the physical location of the data. Where does the cloud form you want to be exist, inside or outside your organization boundary? This is the boundary of the cloud. That is internal organ. It is either internal to the organization or to the external or to the external to the organization. If it is within your physical boundary, then it is called internal. If it is not within your physical boundary, then it is external. For example, virtualized hard disk is an organization's data center, would be internal, while Amazon SC3 on-demand storage solution would be external at some location off-site. That is internal or external. এরপর হচ্ছে proprietary না open. This is the dimension that defines the state of ownership of the cloud technology, service, interface, etc. It indicates the degree of interoperability as well as enabling data or application transportability. The dimensionটা হচ্ছে proprietary না open. Proprietary মানে কি? Proprietary মানে হচ্ছে একটা অর্গানাইজেশন সে যে সার্ভিসটা দিচ্ছে সেটা সেই সার্ভিসটার ওনারশিপ হচ্ছে ওই অর্গানাইজেশন, এটা হচ্ছে প্রোপ্রাইটারি। আর ওপেন মানে ইট ইজ নট প্রোপ্রাইটারি, এটা হচ্ছে ওপেন টেকনোলজি। যে সার্ভিসটা কোন একটা অর্গানাইজেশন দিচ্ছে সেটা হচ্ছে ওপেন টেকনোলজি। তাহলে প্রোপ্রাইটারিটা অবশ্যই ওপেন টেকনোলজির থেকে ভালো হয়, কারণ প্রোপ্রাইটারিতে অনেক মানে যা কিছু সার্ভিস দেওয়া সেই সার্ভিসটা কোম্পানিকেই দিতে হয়। আর ওপেন হলে অতটা ভালো হয় না, কারণ সার্ভিসটা যে সার্ভিস সেই সার্ভিসগুলো কোম্পানির উপরে ডিপেন্ড থাকে না। এরপর হচ্ছে ডাইমেনশনস, প্যারামিটারাইজড না ডিপ্যারামিটারাইজড। The third dimension represents the architectural mindset. Are you operating inside your traditional IT parameters or outside it? Parameterized implies continuing to operate within the traditional IT parameters open signaled by network firewall. Or deparameterized assumes the system parameter is architecture following the principle outlined in the Judicious Forum Commenters. তো প্যারামিটারাইজড ডিপ্যারামিটারাইজড দু রকমের হচ্ছে, মাইক্রো প্যারামিটারাইজড আর ম্যাক্রো প্যারামিটারাইজড। ডিপ্যারামিটারাইজড frame the data
would be encapsulated with metadata and mechanisms. এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন প্যারামিটারাইজড অ্যান্ড ডিপেরামিটারাইজড। কি হচ্ছে ডিপ্যারামিটারাইজড ফ্রেম, দ্য ডেটা would be encapsulated with metadata and mechanisms that would protect the data from inappropriate use. এটা হচ্ছে জুরিচো এই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করেছে ক্লাউড কিউবের মধ্যে, প্যারামিটারাইজড অ্যান্ড ডিপ্যারামিটারাইজড। The deparameterized area in our cloud model are both internal external হতে পারে। You can operate in any of the four formations. The top right EODP cloud formation is likely to be sweet spot with optimum flexibility and collaboration. এটা হচ্ছে প্যারামিটারাইজড অ্যান্ড ডিপ্যারামিটারাইজড, মানে বাকি যে মডেলগুলো আছে তার উপরে প্যারামিটারাইজড, বাকি মডেল মানে বাকি যে ডাইমেনশনগুলো আছে সেই ডাইমেনশনালগুলোর উপরে প্যারামিটারাইজড বা ডিপ্যারামিটারাইজড কাজ করে। তাহলে কোথায় কোথায় ইউজ হচ্ছে? ফার্স্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, তারপর প্ল্যাটফর্ম, তারপর সফটওয়্যার, তারপরে প্রসেস, তারপর হচ্ছে আউটকাম অর ভ্যালু। These are the model dimensions, and first model dimension ইনফ্রাস্ট্রাকচার আর প্ল্যাটফর্মের মধ্যে ইউজ হচ্ছে, তারপরে সেকেন্ডটা হচ্ছে প্ল্যাটফর্ম আর সফটওয়্যারের মধ্যে, থার্ডটা হচ্ছে সফটওয়্যার প্রসেসের মধ্যে, বাকি প্যারামিটারাইজড ডিপ্যারামিটারাইজড এগুলো সবগুলোর উপরে ইউজ হচ্ছে। এরপর হচ্ছে আউটসোর্স আর ইনসোর্স। আউটসোর্স হচ্ছে সার্ভিস ইজ প্রোভাইডেড বাই এ থার্ড পার্টি, আর ইনসোর্স হচ্ছে সার্ভিস ইজ প্রোভাইডেড বাই ইউর ওন স্টাফ আন্ডার ইউর কন্ট্রোল। এটা হচ্ছে আউটসোর্স আর ইনসোর্স। এগুলো হচ্ছে, এটা হচ্ছে ক্লাউড কিউব মডেল। নাও ক্লাউড রেফারেন্স মডেল। ক্লাউড রেফারেন্স মডেলটা হচ্ছে, এটা আমি ডিটেলসে পরে যাব। এই রেফারেন্স মডেলে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, তার উপরে হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, তার উপরে হচ্ছে সার্ভিস, তার উপরে হচ্ছে এটা কি সফটওয়্যার এজ এ সার্ভিস। এইগুলোর উপরে আসছে এপিআই, তার উপরে আসছে ইন্টিগ্রেশন অ্যান্ড মিডলওয়্যার। এপিআই এর মধ্যে আসছে তোমার ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেশন অ্যান্ড মিডলওয়্যারের মধ্যে আসছে ডেটাবেস আইডেন্টিটি মেসেজিং কিউইং, তার উপরে আছে ডেটা, মেটাডেটা, কন্টেন্ট, স্ট্রাকচার্ড না নন স্ট্রাকচার্ড, তারপরে অ্যাপ্লিকেশনস এমবেডেড, নেটিভ না ওয়েব, তারপরে এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস যেগুলো আছে সেগুলো প্রোভাইডেড বাই ভেন্ডার। তারপর হচ্ছে প্রেজেন্টেশন মোবিলিটি, প্রেজেন্টেশন প্ল্যাটফর্ম, ডেটা বা ভিডিও হিসাবে বা ভয়েস হিসাবে, আর প্রেজেন্টেশন প্ল্যাটফর্ম হচ্ছে এমবেডেড না মোবাইল না পেসি। এটা হচ্ছে ক্লাউড রেফারেন্স মডেল। এবার ক্লাউড রেফারেন্স মডেলটা আপনার নেক্সট দিনে করব, ঠিক আছে?
তাহলে তোমরা কি করবে, পিপিটি বানাবে, পিপিটি বানিয়ে আমাকে মোটামুটি আজকে কত তারিখ, আজকে হচ্ছে 19, রবিবারের মধ্যে তোমরা আমাকে, না রবিবার কেন, শুক্রবারের মধ্যে পিপিটিটা বানিয়ে আমাকে পাঠাবে, ঠিক আছে? স্যার এই শুক্রবারই? হ্যাঁ এই শুক্রবারে। একটু স্যার টাইমটা বাড়ানো যায় না স্যার একটু? হ্যাঁ এই শুক্রবারে একটু কতটা টাইমটা ডেট হচ্ছে দেখো তো, কত ডেট হচ্ছে দেখো তো। স্যার 22 তারিখ হবে সবে। 22? হুম। ও তাহলে রবিবারের মধ্যে পাঠিয়ে দিও, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, চলো।